কিন্তু হাসরের মাঠে কারো উপরে জুলুম করা হবে না। যেই ব্যক্তি সম্মানিত তাকে সম্মানের সাথে তাকে পুরস্কার দেওয়া হবে, আর যেই ব্যক্তি অসম্মানিত দুনিয়াতে অন্যায় করেছিল তাকে লজ্জিত করে পিছনের দিক থেকে আমলনামা দেওয়া হবে। পিছনের দিক থেকে কিভাবে আমলনামা দেওয়া হবে? পবিত্র কোরআনে সূরা ইনশিকাকের 7 নম্বর আয়াত থেকে আল্লাহ কিছু আলোচনা করেছেন। আমলনামা দেওয়ার প্রক্রিয়াটা কেমন হবে, কিভাবে তাদেরকে আমলনামা দেওয়া হবে। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا। আল্লাহ বলেন, হাসরের মাঠে যারা নেকির কাজ করেছিল দুনিয়াতে তাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে। আর আল্লাহ বলেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে কোন মতে শো করার জন্য, হাসরের মাঠের নিয়ম ঠিক রাখার জন্য তাকে ডান হাতে আমলনামা দেওয়া হলো। অথচ ডান হাতে আমলনামা দেওয়ার দ্বারা এটা প্রমাণিত হয়ে যাবে এই ব্যক্তির কোনো হিসাব হবে না, বিনা হিসাবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবে। ডান হাতে আমলনামা এটা শুধু নিয়ম একটা, এই কারণে দেওয়া হবে। তাছাড়া যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে এদের কোনো হিসাবই হবে না। হিসাবান ইয়াসীরা হাদিসের মধ্যে আসছে, নামকে ওয়াস্তে তাকে হিসাবের মতো একটা বিষয় দাঁড় করানো হবে, তার হাতে আমলনামা দেওয়া হবে, অথচ তাকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, দুনিয়ার মধ্যে যারা ভালো মানুষ এরা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর ইবাদত বন্দেগী করতে গিয়ে দুনিয়ার অনেক মানুষের কাছে তারা লাঞ্ছিত হয়। এমনকি ভালো শাস্তে গিয়ে নামাজ কালাম করতে গিয়ে পরিবারের নিজস্ব লোকের দ্বারাও সে অপমানিত হয়। কিন্তু হাসরের মাঠে যখন তাকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, ডান হাতে আমলনামা দেওয়ার সাথে সাথে সেই আমলনামা নিয়ে তার পরিবারের কাছে আনন্দ চিত্তে যাবে, তার ভাই, তার বাবা, তার মায়ের কাছে যাবে, বলবে, দেখো আমার আল্লাহ আমাকে পুরস্কার হিসেবে ডান হাতে আমলনামা দিয়েছে। আনন্দ চিত্তে তার পরিবারের কাছে যাবে। এরপরে আল্লাহ বলেন, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরি ওয়া ইয়াদউ সুবুরা, আল্লাহ বলতেছেন, আর যার বাম হাতে আমলনামা দেওয়া হবে, যারা দুনিয়াতে অন্যায় করেছিল, আল্লাহর নিয়ম অনুযায়ী জীবন পরিচালনা করে নাই, এদেরকে আমলনামা দেওয়ার প্রক্রিয়াটা হলো তার বুক বরাবর, বডি বরাবর পিছন থেকে ছিদ্র করা হবে। আর পিছন থেকে ছিদ্র করে তার এই যে বাম হাত আছে, বাম হাত সামনের দিক থেকে বাম হাত বুকের ভিতর দিয়ে ছিদ্র করে পিছনের দিকে বের করবে, আর পিছন থেকে তার বাম হাতে আমলনামা দেওয়া হবে। আল্লাহ বলেন, ওয়ায়াদউ সুবুরা, যখন সে আমলনামা পাবে সে বুঝে যাবে তার অবস্থান কোথায় হবে, জাহান্নাম হবে। সে মৃত্যু কামনা করবে, সে বলবে, হায় হায়, আজকে আমাকে এই আমলনামা দিয়ে হাসরবাসীর সামনে, আমার পরিবারের সামনে যেইভাবে আমাকে অপমান করা হলো, আমাকে জাহান্নামী সাব্যস্ত করা হলো, হায় রে, এখন যদি আমি মৃত্যুবরণ করতাম, মৃত্যু এসে যদি আমাকে শেষ করে দিত তাহলে কতই না ভালো হতো। ওয়ায়াসলা সাঈরা, সে জাহান্নামে যাবে। এরপর আল্লাহ বলেন, দুনিয়াতে সে তার আত্মীয় স্বজনের কাছে খুব সম্মানিত ব্যক্তি ছিল। দুনিয়াতে সে আত্মীয় স্বজনের কাছে, তার ছেলে সন্তানের কাছে, তার পরিবারের কাছে খুব সম্মানিত ছিল, আনন্দ চিত্তে তার পরিবারের সাথে বসবাস করত। কিন্তু আল্লাহর নিয়ম মানে নাই, এই কারণে হাসরের মাঠে তার পরিবারের কাছেই তাকে লজ্জিত করবে, তাকে বেইজ্জতি করে জাহান্নামে আল্লাহ নিক্ষেপ করবে।